এবং কাব্যর বাবা দুজন মিলে সকাল সকাল গিয়েছিল বাজারে। তো অনেক সদাইপাতি নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে এই যে লাউ শাকের ডগা। তো লাউ শাকের ডগাগুলো আমি সদাইপাতি অফ ক্যামেরাতে গুছিয়ে নিতে নিতেই শুকিয়ে গেছে, আর এটা নিয়ে কাব্য বাবা কত খুশি বাহাদুরি দেখাচ্ছে। আর আমি এই যে কেটে নিলাম ডগাগুলো করে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে কাব্যকথা লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন। গাইস, এই যে ঘরের ভিতরে পাশের ঘরের বিড়াল চলে এসেছে, পাশের বিল্ডিং এর আর কি। তো বিড়ালটা পেয়ে কাব্য তো মহা খুশি, খুব খেলাধুলা করছে। মাঝে মাঝে বিড়াল ঘরে চলে আসে, যখন আমি মাছ মাংস কাটি তখন ও ঘরে চলে আসে আর ঘোরাঘুরি করে মেন দরজাটা খুলে দিলে বের হয়ে যায়। তো আমি মেন দরজা খুলে দিয়েছি, বিড়ালটা বের হয়ে গেছে। আর এইদিকে এই যে কাব্য বিড়ালের সাথে খেলা করেও মন ভরেনি, ওর মামার সাথে বল খেলবে ঘরের ভিতরে, বুঝে নালা। ও ঘরে চলে এসেছে, আর আগেই বলেছি আমি চিকেন ফ্রাই করে দিব। এই যে আমি এখানে 4টি লেগ পিস নিয়ে নিয়েছি চিকেন ফ্রাই করার জন্য। এখানে 3টি লেগ পিস আছে আর 1টি সাইড পিস আছে। তো এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি সুন্দর করে কেচে নিব, কেচে নিয়ে যাতে মশলাটা ভিতরে ভালোভাবে যায়। আর এখানে কাব্য দুষ্টামি করে আগেই হলুদ দিয়ে দিয়েছে। তো আমি এই যে আদা পেস্ট দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিব একটুখানি ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি লবণ দিয়ে পরিমাণ মতন লবণ দেওয়ার পরে দিয়ে দিব ভিনেগার। আপনারা চাইলে লেবু দিতে পারেন। তো আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি, আমি আর লেবুর জুসটা অ্যাড করব না। তারপরে আমি ভালো করে মশলাটা মেখে নিব কিচেনের গায়ে, যেন ভালোভাবে ঢুকে যায়। এই জন্য আমি ভালোভাবে মেখে নিচ্ছি, পেস্ট করে করে মেখে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে লেগে থাকে চিকেনের গায়ে আর সুন্দর একটা স্মেল আসে মাখার মধ্যে। তারপরে আমি চলে যাব কিচেনে। তো এই যে আমি চলে আসলাম কিচেনে, ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল। এক এক করে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিব। দেখো গাইস, কতটা সুন্দর কালার হয়েছে। আমি প্রতিটা পিচই এভাবে উল্টে দিব। এক পাশে আমার সিদ্ধ হয়ে যাওয়ার পরে অন্য পাশে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে আমি কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। তো এখন আমার পরিবেশনের পালা। তো গাইস, ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আমার পাশে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।